নির্বাচনী উত্তাপ তো রয়েছেই। শহর কলকাতার উত্তরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগেই অডিও পোস্ট করে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। উপনির্বাচনে সাহায্য চেয়ে ফোন করে বড় পদের প্রস্তাব দেওয়া হয় তাকে, এমনই দাবি কুণাল ঘোষের। ভোটের আগের দিন অডিও রেকর্ড পোস্ট কুণাল ঘোষের। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি। আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আর সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, কিন্তু আর এক সর্বনাশ। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। 7 তারিখ রাতে 11:30টায় কল্যাণ চৌবে আমাকে অনুরোধ করেন তাকে সহযোগিতা করার জন্য, নোয়িং ফুললি ওয়েল আমি হচ্ছি নির্বাচন পরিচালন কমিটির কনভেনার। তার এআইএফএফ এর সভাপতি পদের অপব্যবহার করে তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে তিনি আমাকে ক্রীড়া ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে কোনো বড় পদে নিয়ে যাবেন, অ্যাকোমোডেট করবেন। এটা তো এক ধরনের ঘুষ। যদি কারুর মনে হয় এই কথা তো আমার নয়, আমি তো কথা বলিনি, আমি আপনাকে বলছি, রাজ্য পুলিশ টুলিশ দূরের কথা, আপনি বিজেপির লোক, সিবিআই ফিবিআই দিয়ে আমায় ডেকে পাঠান, আমার ফোন ফেলে দেবো, দেখে নেবেন আপনার গলা কি গলা নয়, আপনার সিবিআইয়ের কাছে আমি চলে যাব, আমি কোর্টে যাব না সিবিআই না চেয়ে। পুরো রেকর্ডিং পোস্ট করা হয়নি, এডিট করে ফোন রেকর্ডিং পোস্ট করার দাবি কল্যাণের। কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয় এবং ইনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। আপনারা দেখতে পারবেন এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি বলবেন? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলিনি। উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে? না, এরকম না, মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে? ডিস্টার্ব, এবং ওটা আংশিক ভিডিও। 2019-এর লোকসভার পরে তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। তো উনার কথাতে, উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। কল্যাণের বিস্ফোরক অভিযোগ এবং এই অভিযোগ পেয়ে আবার ফের সরব হন কুণাল ঘোষ। কল্যাণকে ধরে বিজেপিতে যেতে হবে না, কল্যাণকে কটাক্ষ কুণালের। অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি। আসলে ফাঁস হয়ে গেছে, উনি বলেছেন অংশবিশেষ, আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশবিশেষ। আমি অফারটুকুনিটা দিয়েছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব, তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। আরে কল্যাণ চৌবে যদি মূরত থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। বিজেপিতে যোগ দেওয়ার কথা তো অস্বীকার করছেন না কুণাল, পাল্টা খোঁচা কল্যাণের। উনি অস্বীকার করতে পারেন, কি সময়ের সাথেই আপনি উত্তর পাবেন। আগামী 2 মাস হোক 6 মাস হোক উনি বিজেপিতে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন কিনা, বিজেপিতে আসার চেষ্টা করছেন কিনা আপনারা দেখবেন। এবার সেই বিজেপিতে আসার জন্য উনি রামের মাধ্যমে যাচ্ছেন কি শ্যামের মাধ্যমে যাচ্ছেন সেটা তো বিষয় নয়। যখন যেখানে যাওয়ার, আইন সকলের জন্যই সমান, আমি নিশ্চয়ই যাব। এই বাড়িতে যেখানে বসে কথা বলছি অসংখ্যবার এসেছেন বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে। এই কথোপকথনে উল্লেখ রয়েছে যে আপনি কতবার আমার বাড়িতে এসেছেন। একটা তো কথা স্পষ্ট যে ডিনাই করছেন না যে উনি বিজেপিতে আসতে চাইছেন। হতে পারে উনি কল্যাণ চৌবেকে ধরে বিজেপিতে আসবেন না, কাউকে না কাউকে ধরে বিজেপিতে যাবেন। পার্টলি কণ্ঠস্বর আংশিক রয়েছে, এবং কিন্তু যেভাবে বিষয়টা উনি রাখছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে রাখছেন,